ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার অবস্থা এখন একটু বিধ্বস্ত, কিন্তু সেটা কেন তাও দেখাচ্ছি। আজকে বেবির আছে ওডিসির ডান্স প্রোগ্রাম। ও এই কয়েক মাস হলো আগস্ট থেকে মানে লাস্ট ইয়ার আগস্ট থেকে ওডিসি নাচ শিখছে। আজকে 18ই জানুয়ারি ওদের আছে ওডিসির ডান্স প্রোগ্রাম, যেটা ওদের নাচের যে স্কুল সেখান থেকেই পুরো অর্গানাইজ হয়েছে। তো ওরা একদম ছোট যে সেকশন সেইটাতে নাচবে, যারা একদম মানে ফার্স্ট ব্যাচ যারা, তার সেই সেকশনে নাচবে। খুব একটা যে ওই কদিনে নাচ শিখেছে তা না, তবে চেষ্টা করছে। তো দেখা যাক কেমন নাচ করে। আর এই যে এখানে তাকে আমি একটু আলতা পরিয়ে দিয়েছি, দেখাও হাত পাগুলো। এই যে তারা আলতা ফালতা পরে নিয়েছে। আর এখন একটুখানি সে বসুক, আলতাটা যতক্ষণ শুকোচ্ছে আমি একটু ফ্রেশ হয়ে, মানে আমিও একটু চান টান করে নিয়ে ওকে করবো রেডি, কারণ ওকে ফুল মেকআপ করিয়ে নিয়ে যেতে হবে। তার মাঝখানে আসবে অনুষ্কা, সেও চুল বাঁধবে। তো অনেক কিছু কাজ আছে, চলো চট জলদি করি। আর কেমন হচ্ছে বেবি ডান্স প্রোগ্রাম সেটাও দেখাই। বেবলার এখন আই মেকআপ হচ্ছে, যেটা করতে হবে খুব সন্তর্পণে। উফ, তার মধ্যে 14 বার কিসে চলেছে। হয়ে গেছি রেডি। আমি পরেছি এই যে ধনেখালি তাঁত। আমার এই ধনেখালি শাড়ি পরতে খুব ভালো লাগে, তো আমি ধনেখালি তাঁত শাড়ি পরেছি। আর বেবিও হয়ে গেছে ফুল রেডি। এই যে বেবির মেকআপ দেখায়, চোখটা বন্ধ কর একবার, খোল। আর বেবির আই মেকআপটা আমার এত পছন্দ হয়েছে কি বলবো। আমাকে কেউ বেশ এরকম আই মেকআপ করে দিত, আমার এত নিজেরই আই মেকআপটা পছন্দ হয়েছে কি বলবো। তো চলো এবার বেরোই। বেবিও হয়ে গেছে রেডি, আমিও হয়ে গেছি রেডি। এবার সবাই মিলে যাই জ্ঞান মঞ্চের উদ্দেশ্যে। ওদের হবে এই প্রোগ্রামটা জ্ঞান মঞ্চে, যেটা আছে অভিনব ভারতী স্কুলের একদম মানে স্কুলের কমপ্লেক্সের ভেতরে। ওটা ওদের স্কুলেরই অডিটোরিয়াম, তো সেখানেই হবে ওদের ওডিসি প্রোগ্রামটা। তো চলো সবাই মিলে ওখানে যাই। প্রোগ্রাম 5টা থেকে শুরু, কিন্তু আমাদের রিপোর্টিং টাইম হচ্ছে কটায় বাবা? রিপোর্টিং টাইম আমাদের প্রোগ্রামের রিপোর্টিং টাইম হচ্ছে 3:30। তো বাজে অলরেডি এখন 3টে বেজে গেছে। তাড়াতাড়ি করে যেতে হবে। আর সমস্ত কিছু চলো গোছন করে নিয়ে এবার বেরিয়ে পড়েছি আমরা। আর আজকে উবের পেতে হয়েছিল অনেকটাই লেট। আর এই যে বেবি তোমাদের সবাইকে হাই করছে। আর এই দেখো, সে লিপস্টিক লাগিয়েছে বলে ঠোঁট দুটোকে এক করছে না, মুখটাকে হাঁ করে বসে আছে যদি লিপস্টিক ঘেঁটে যায়। আর এই দেখো, এক তো পেয়েছি গাড়ি দেরিতে, তার উপরে জ্যাম, যেন 1 মিনিটও যদি সিগনালে দাঁড়াচ্ছে যেন প্যালপিটেশন হচ্ছে টাইমে পৌঁছতে পারবো কিনা। তো ফাইনালি একটু লেটেই গেছিলাম, তবে মানে প্রোগ্রামের যা ড্রেস আপ করার টাইমের আগেই পৌঁছে গেছিলাম। আর এই দেখো, এখানটাতেই হবে সমস্ত প্রোগ্রামটা। আর এই যে আমাদের টিকিট, আমরা কেটেছিলাম সিলভার টিকিটটা, যেটা প্রাইস ছিল 300 টাকা। আর এই যে এটাই হচ্ছে না অর্ণব স্যার। আর এনাদের যেই ফ্লেক্সটা আছে সেটাও তোমাদের দেখাই। এখানে দেখো সমস্ত ফ্লেক্সে দেওয়া আছে কে কে আজকে পার্টিসিপেট করবে, আর কোন কোন সেলিব্রিটি ডান্সাররা আজকে ডান্স করবেন। আজকে এনারা 3জন ডান্স করবেন। আর এইটা হচ্ছে আমাদের যে অর্ণব স্যার, মানে দর্পণী, যে নাচের স্কুলে মেয়ে নাচ করে, এই যে এটা দর্পণী, সে দর্পণীর হচ্ছে মানে যে হচ্ছে একদম ফাউন্ডার, তিনি হচ্ছেন অর্ণব বন্দ্যোপাধ্যায়। এসে তো গেছি আমরা অনেকক্ষণই, এবার মনে হচ্ছে ফাইনালি হলে এন্ট্রেন্সটা পাবো। ফাইনালি এখন 4:47 সময় আমাদের হচ্ছে 5টা থেকে প্রোগ্রাম স্টার্ট। আর ইনি হচ্ছেন কেলুচরণ মহাপাত্র, একজন কিংবদন্তি ভারতীয় নৃত্যশিল্পী, যিনি হচ্ছেন ওডিসি ডান্সের একজন বিখ্যাত নক্ষত্র। তো উনি হচ্ছেন আমাদের যে মেয়ের ডান্সার অর্ণব বন্দ্যোপাধ্যায় স্যারের গুরু। তো ওনাকেই ট্রিবিউট করে এই পুরো প্রোগ্রামটা হচ্ছে। আর এই দেখো আমরা সবাই হলে ঢুকে গেছি, আর সবাইকে এখন বসানো হচ্ছে সমস্ত কিছু। আমরা এই যে সবাই মিলে এই যে সিট পেয়ে গেছি, এই যে বসেও পড়েছি। আর এই হলে যখন আমরা সবাই যে সিটে বসে থাকি, আর পেছনে ব্যাক স্টেজের ওই একটা সেই ক্যাওস, মানে সেই একটা এক্সাইটমেন্ট যেন আলাদাই হয়। আর এই দেখো সমস্ত কিছু অ্যানাউন্স শুরু হয়ে গেছে। আর এই যে এইখানে হচ্ছে জগন্নাথ দেব, যেহেতু এটা ওডিসি ডান্স, জগন্নাথ দেবকে আর মহারাজ কেলুচরণ মহাপাত্রকে একদম সামনে রেখেই পুরো এই যে নৃত্যশিল্পটা পুরো এক্সিকিউট করা হবে।
তবে ডান্স প্রোগ্রামটা শুরু হয়ে গেছিলো কিন্তু একদমই তাড়াতাড়ি, 5টা থেকে বলেছিল প্রোগ্রাম স্টার্ট হবে। আমি ভেবেছিলাম অতটা লেটে আমরা হচ্ছে হলের ভেতরে যাচ্ছি তো প্রোগ্রামটা হয়তো দেরিতে স্টার্ট হবে, দেখলাম না একদম ডট 5টাতেই কিন্তু প্রোগ্রাম স্টার্ট হয়ে গেছে। আর এই যে দেখো যে প্রোগ্রাম স্টার্ট হওয়ার আগে স্টেজের যে অন্ধকার, এই আলো, একটা আলো আধারি ভাব, তার মধ্যে এই যে স্মোকগুলো আসে, এটাতে যেন পুরো স্টেজটাতে সে একটা ম্যাজিক্যাল একটা যেন মানে এনার্জি ফর্ম করে। আমি জানি না কেন, তোমরা যারা ডান্স শেখো তাদের কাছে এটা অবশ্যই খুবই ম্যাজিক্যাল। আমি নিজে ডান্স শিখি না, তবে আমার নাচটা প্রচণ্ডই ভালো লাগে ছোটোর থেকে। তো আমার এই জিনিসগুলো আমার নিজের কাছেও অত্যন্তই প্রিয়। আর এই যে প্রথম ডান্স শুরু হয়ে গেল, প্রথম ডান্সটা ছিল একদম দেখো হাতে প্রদীপের ভঙ্গিতে পুরো ভেতরে ঢুকছে সব স্টুডেন্টরা, যেহেতু মানে প্রথম ডান্সটা যেহেতু ঠাকুরকে ট্রিবিউট করে করা হচ্ছে, যার জন্য এইভাবে দেখো নাচটা শুরু হচ্ছে। এই সমস্ত যে ডান্সগুলো দেখছো এগুলো সবই কিন্তু কোরিওগ্রাফড বাই অর্ণব বন্দ্যোপাধ্যায়। তবে হ্যাঁ, উনি সবসময় হয়তো ক্লাসে না থাকলেও ওনার স্টুডেন্টরা কিন্তু যারা একদম যেই স্টুডেন্টরা একদম স্যারের সাথেই ডান্স করেন এখন, যেরকম নিকিতা যে আমার মেয়ের ক্লাস নেয়, তো সে হচ্ছে কিন্তু খুব সুন্দরভাবে এই যে নাচটা শেখায়। তো এক তো দেখো এইটা আগেরটাও ছিল একটু বড়দের ব্যাচ, তারপরে থেকে তাদের থেকেও বাচ্চাদের ব্যাচ এইটা, আর এরপরে হবে আমার মেয়ের যে ব্যাচটা শেখে সেই ব্যাচের ডান্স, সেটা কিন্তু সব থেকে ছোটোদের ব্যাচ। তো এই দেখো সব বাচ্চারা কিন্তু খুব সুন্দর করে সেজে গুজে একদম এসেছে, আর এত ভালো লাগছে প্রত্যেককে। আর আমার তো যেন সব থেকে ভালো লেগেছিল আমার যে মেয়েদের যে ডান্সের কস্টিউমটা ছিল, কেননা ওরা নাচবে সরস্বতী বন্দনা। তো সরস্বতী বন্দনা যেহেতু নাচবে, তো প্রত্যেকে একদম দেখো সাদা পরেছে আর সাদা লালের একটা কম্বিনেশন পড়েছে, এত সুন্দর ছিল ওদের মানে মানে কস্টিউমটা কি বলবো, মানে নিজেদের বাচ্চাদেরকে এরকম সুন্দরভাবে এরকম সেজে গুজে স্টেজে ডান্স করতে দেখছি, এত ভালো লাগছিল কি বলবো। আর এই যে এরা প্রত্যেকেই সবাই আমার মেয়ের সাথে একই ব্যাচে নাচ করে, তো প্রত্যেকেই আমাদের কাছে অত্যন্তই প্রিয় প্রত্যয়। প্রত্যেককে যখন দেখছি এরকম সুন্দরভাবে স্টেজে উঠেছে যেন আরোই ভালো লাগছে। আর এই দেখো বেবিকে, মন তো এত সুন্দর লাগছিল যেন মা সরস্বতী সবকটা একটা ছোট্ট ছোট্ট সবাই দেখো এখানে স্টেজে নাচছে। তো তোমরা ওদের নাচটা দেখো। বেবির নাচ তো তোমরা সবাই দেখলে। আর এরপরে যে ডান্স পারফরমেন্সটা ছিল এটাতেও আমার চেনা জানা প্রচুর জন ছিল। যেরকম 1 নম্বর হচ্ছে অনুষ্কাকে তোমরা সবাই দেখেছো, আমাদের যে সঞ্চয়িতার প্রোগ্রামটা হয় না রবীন্দ্র জয়ন্তীতে, তাতে ও নাচ করে। তো ও খুব সুন্দর নাচ করে, ও হচ্ছে ওডিসি শেখে। এই যে দেখো অনুষ্কাকে, আর এত সুন্দর ও গ্রেসফুলি ডান্স করে, আমার ওর নাচ দেখতেই খুব ভালো লাগে। আর এতে ছিল মেয়ের সাথে নাচ করে প্রিশার মা প্রিয়া, ও হচ্ছে এই গ্রুপটাতেই নাচ করেছিল। যদিও বা আমি অনুষ্কার নাচ দেখতে দেখতে আর প্রিয়ার নাচে ফোকাস করতে পারিনি একদমই, আমার অনুষ্কার নাচ দেখতে এতটাই ভালো লাগছিল কি বলবো। আর এই নাচটা হয়ে যাওয়ার পর আরও ছিল কিছু বাচ্চাদের নাচ, আমার সবকটা ভিডিও নেওয়া হয়নি। এগুলোও ছিল একটা বাচ্চাদের গ্রুপের নাচ, মানে আমাদের মেয়েদের থেকে আরও একটু বড়, তবে এরাও কিন্তু বাচ্চাই বলা যায় এদেরকে। আর এই সমস্ত ডান্সের পরে ছিল স্যারেদের যে পারফরমেন্সটা, অনন্ত, যেটা হচ্ছে পারফরমেন্সটা পুরোটাই ডাইরেক্ট করেছেন, ইনফ্যাক্ট কস্টিউম ডিজাইন সমস্ত কিছু করেছিলেন অর্ণব বন্দ্যোপাধ্যায় স্যার। তো ওনারই হচ্ছে এই পুরো মানে এবার যে ডান্স কম্পোজিশনটা দেখবে সেটা পুরোটাই ওনারই হচ্ছে কোরিওগ্রাফ করা। তো এই দেখো কার্টেন তো পড়ে গেছিলো, যে কার্টেন খুললো, আর যিনি হচ্ছে পেছন দিকে শুয়ে আছেন মানে একদম আর একজনের পিঠের ওপরে, মানে এটাই ডান্সের পশ্চারটা ছিল, তো সেটাই হচ্ছেন অর্ণব বন্দ্যোপাধ্যায় স্যার। তো দেখো এখানে যখন ডান্সটা শুরু হবে প্রত্যেকের মুভমেন্টগুলো এত গ্রেসফুলি ছিল কি বলবো। তো
তোমরা তো এতক্ষণে দেখে বুঝতেই পেরে গেছেন, ইনি হচ্ছেন মানে মেয়ের ডান্স স্যার অর্ণব বন্দ্যোপাধ্যায়। আর এনার স্টুডেন্ট এই যে এখানে দেখছো না একদম সাইডে আছেন নিকিতা দাস। তো নিকিতা হচ্ছে আমার মেয়েদের যে হচ্ছে একদম হাতে ধরে নাচগুলোকে একদম শেখায়। ও খুব ভালো মেয়ে আর খুব সুন্দরভাবে বাচ্চাদের নাচগুলো শিখিয়েছে। মানে এই কদিনে না হলে এত সুন্দরভাবে বাচ্চাগুলোর নাচ তোলা মানে পসিবল হতো না ও যদি না থাকতো। তারপরে এই যে মেয়েকেও নিয়ে চলে এসেছিলাম মানে হলের ভেতরে। ওর হচ্ছে প্রোগ্রাম হয়ে যাওয়ার পরে এই যে ড্রেস চেঞ্জ করিয়ে ওকে নিয়ে চলে আসা হয়েছিল, সব বাচ্চাদেরই ছেড়ে দেওয়া হয়েছিল, তো ও নিয়ে চলে এসেছে। আর এখন যেটা হচ্ছে সেটা হচ্ছে গেস্ট পারফরমেন্স। এখানে পারফর্ম করছেন শ্রীমতী রীনা জানা, শ্রীমতী নন্দিনী ঘোষাল আর শ্রীমতী কাকলি বোস। এনারা তিনজনেই ছিলেন গেস্ট পারফর্মার। তো ওনারা তিনজন মিলে খুব সুন্দর একটা নাচ এখানে আমাদের দেখিয়েছিলেন। আর আমি মানে ওনাদের নাচ দেখছিলাম, আমি ভাবছিলাম এত সুন্দরভাবে এই বয়সে ওনারা নাচগুলো করছিলেন, মানে যেগুলোকে মানে দেখার মতো ছিল, একদম চোখ ফেরানো যাচ্ছিল না। কেমন হলো নাচের প্রোগ্রাম? ভালো হচ্ছে। কোনটা সব থেকে ভালো লেগেছে? আমরা যেটা দেখতেছি তার মধ্যে সেকেন্ডটা সরি তার মধ্যে ফার্স্ট এডটা ভালো লেগেছে। ফার্স্ট এড নাচটা সব থেকে তোমার ভালো লেগেছে? আমার এই ভারতনাট্যমটা বেশি ভালো লাগলো না ওডিসি? তোমার কোন নাচটা বেশি ভালো লাগলো? দুটো ভালো লাগে। দুটো নাচই ভালো লাগছে। তো আমাদের দেখা হয়ে গেছে ডান্সের প্রোগ্রাম, মানে বেবির ডান্স হয়ে গেছে। তো আমরা এখান থেকে বেরিয়ে পড়ছি, কারণ আমরা আর বেশিক্ষণ থাকবো না, অনেকটা রাত হয়ে যাবে পুরো প্রোগ্রাম শেষ হতে হতে। তো ওকে নিয়ে এখন যাচ্ছি আমরা একটু খাওয়া দাওয়া করতে। তো আমরা এখান থেকে বেরিয়ে পড়ছি, চলো দেখা যাচ্ছে কী। বেরিয়ে সামনে দেখতে পেয়ে গেছিলাম আমরা হলদিরাম, আর বেবি তো সেই কখন খেয়েছে, তো ভাবলাম ওকে একটু কিছু খাওয়াই। তো আমরা এখান থেকে নিয়ে নিয়েছিলাম চকলেট ডোনাট। আমি আর মেয়ে মিলে এই চকলেট ডোনাটটা খেয়ে নিলাম। এই হলদিরামের চকলেট ডোনাট খেতে আমার আর মেয়ের দুজনেরই অত্যন্তই ভালো লাগে। তো এই যে সেইটাই আমরা খাচ্ছি। আর এই তাকে দেখো, মানে ডোনাট পেয়ে আর অন্য কোনো দিকে তার তাকানোর ইচ্ছা নেই, সে পুরো একদম চকলেট ডোনাটেই একদম ফোকাস করে নিয়েছে। তারপরে পুরো গাড়ি এই যে সে ঘুমোতে ঘুমোতে এসেছে, এই যে আমার কোলে মাথা দিয়ে পুরো ঘুমোতে ঘুমোতে সে বাড়ি এসেছে। উফ, চলে এসেছি আমরা বাড়িতে, দুজনে আমরা মা বেটিতে ক্লান্ত। আমরা তো পুরো প্রোগ্রামটা দেখিনি, দেখলে আমরা একটু হলদিরামসে গিয়ে ডোনাট খেয়েছি, খেয়ে দিয়ে চলে এসেছি বাড়িতে। আর এ তো পুরো গাড়িতে ঘুমোতে ঘুমোতে এসেছে, আর এখনও বলছে যে ঘুমোবে। তো এখন হচ্ছে আরও একটা বড় চ্যালেঞ্জ আছে, সেটা হচ্ছে সকালবেলা যাওয়ার সময় এই চোখেই কাজল পরাতে গিয়ে আমার যে অবস্থা হয়েছে, খালি ওর চোখের ভেতরেও কাজল যাচ্ছে না, না চোখ জ্বালা জ্বালা করছে, তাতে ওর ভয়েতে চোখটাকে এরকম করে বলছে আমি তো চোখ খুলে আছে, ওকে কাজল পরিয়ে দাও। মানে সে পিট 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 করে যাচ্ছে, চোখটাকে বন্ধ করে রেখে দিয়েছে। করলে মনে হয় এক্ষুনি ঢুকে যাবে, আমার চোখ দিয়ে রক্ত বেরিয়ে যাবে। এবার হচ্ছে আরও বড় চ্যালেঞ্জ, এগুলোকে ঘষে তুলতে হবে, জানি না এবার কী করবে। তো চলো এগুলোকে তুলি, আর ব্লগটা করছি এখানে শেষ। তো কেমন লাগলো তোমাদের বেবির ডান্স? তোমাদের কেমন লাগলো আমার সরস্বতী বন্দনা ডান্স অবশ্যই কমেন্টে লিখে দেবে, ঠিক আছে? ঠিক আছে, তো তোমরা সবাই অবশ্যই কমেন্ট করো বেবির ডান্স তোমাদের কেমন লাগলো। তো চলো করছি ব্লগটা এখানেই শেষ, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরের ব্লগে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, হ্যান্ড টেক কেয়ার।